বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে লক্ষ্য করে গুলি, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বহরমপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 11টা নাগাদ কাজ সেরে বাড়ির পথে যাচ্ছিলেন পাপাই ঘোষ। ঠিক সেই সময় কাশিমবাজার রিং রোড এলাকায় তার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা দু রাউন্ড গুলি ছোড়ে। কোনো রকমে প্রাণে বেঁচে যান পাপাই ঘোষ, তার গাড়ি চালক। যদিও এই ঘটনায় পাপাই ঘোষের কোনো রকম ক্ষতি হয়নি। গুলির আঘাতে ভেঙে যায় গাড়ির কাঁচ। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। তড়িঘড়ি বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার পর লিখিত অভিযোগ করেছেন শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ। কি কারণে এই ধরনের ঘটনা, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পোকাগুলো পাওয়া যাবে তো গাড়িতে। এইটা 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 ভিতরে ঢুকতে পারে, এটা কাজটা যদি কেটে বেরিয়ে যায়, ঢুকিয়ে দিয়ে প্রথমটা এইটা প্রথমটা বিকট আওয়াজ হয়েছে। এটা খুলবো স্যার, খুলবো। মনে হয় এখন যেটা পুলিশ তদন্ত করুক, না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল, আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে। ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। ঘটনাটা হয়েছে এই বানবপাড়া, বাম্পারটা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে ওখানটায়। রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে, সামনে বিধানসভা ইলেকশন আছে। আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে। আমার যেটুকু মনে হচ্ছে, তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই। আমি সকালবেলায় বাইক নিয়ে এলাকাতে রীতিমতন ঘুরেও বেড়াই, একা একাই ঘুরে বেড়াই। বিরোধী রাজনৈতিক দল না, কাউকে চিনতে পারিনি। গাড়ির সামনে কেউই পড়েনি, পেছন থেকে রানিং গাড়িতে করেছে। দুটো গুলি কেন না, ক্ষতি হয়নি। গাড়ির পেছনের কাঁচটা ভেঙে গেছে, আর একটা পেছনের কাঁচ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ি। তখন আমি বাড়ি আসছিলাম বাঙালপাড়ার ওখানটায় করে, বাঙালপাড়ায় পার্কটার এখানটায় করে আমার একটা বাড়ি আছে। ওখান থেকে বেরিয়ে আমি প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে বাড়ি আসি রাত্রেবেলা। 11:40-40 হবে। পুলিশ তদন্ত করুক, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। অবশ্যই রাজনৈতিক জোট থাকবে। আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য। আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি। চেয়ারম্যান তদন্ত করছে এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছে বিষয়টা। সেটা এখন বুঝতে পারছি না, না জেনে কারোর নামে বেকার দোষ দেওয়াটা খারাপ দেখা। আমার নাম পাপাই ঘোষ।